जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে কর্পোরেশনের মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসেছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করে। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাট পেয়ে করে যাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করেছি আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেইন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকে এই শো এর উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। খাম ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है डाले। खोलो। আরে আমার বোতামটা না, দরজাটা খোলো। ও বকছো কেন? খুলছি। মাথা মোটা। সুইটি আমি স্টপিং! এই মেয়ে, বন্ধ করো তোমার নাটকবাজি। আরে তুমি ওর কথা শুনো না প্লিজ। ওরে মাসিমা কে? কে মাসিমা? কে মাসিমা? আমি তোমার কম্পিউটার কম্পিটিটর। কি? প্রতিযোগী। আমিও হরিকে ভালোবাসি। আপনার বয়সের কোনো খেয়াল আছে? আপনার লজ্জা করে না? নো লজ্জা, দেয়ার ইজ নো লজ্জা। আপনি- এই বয়সকালে প্রেম। ইউ গো আউটসাইড। ও তো ঠিকই বলছে, তোমার লজ্জা করে না মা? মা সোনিয়া, সোনিয়া, উনি তোমার মা? হাই এই, হরি। তুই কি করছিস সেখানে? এখানে ও নাইলে তো জানতেই পারতাম না যে হরির বয়সে আপনার একটা মেয়ে আছে। তার চেয়ে আপনার মেয়ে যদি হরির সঙ্গে প্রেম করতো তাও না হয় বানাচ্ছে। এক্স্যাক্টলি, আমি তো তখন থেকে এই কথাটাই বলার চেষ্টা করছি। দেখেছেন, আপনার মেয়েও কিন্তু একই কথা বলছে। আপনি জান না। হ্যাঁ মা, তুমি বরং হরিকে আমার জন্য ছেড়ে বাবার কাছে ফিরে যাও। আমি হরিকে ভালোবাসি। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল তো তোমরা দুজনে হয়ে গেছো। একটা সহজ কথা বোঝার চেষ্টা করছি না। আমি হরিকে, হরি আমাকে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ! হবু বাবাকে লাইন মারতে লজ্জা করে না? তোমার হবু জামাইকে লাইন মারতে লজ্জা করে না? আমায় মারলি কেন? মাকে থোড়াই মারতে পারি। আমি মেরে দিচ্ছি। এই হারামজাদি, তুই আমাকে মারলি? হ্যাঁ, মেরেছি। বাবু, তোর তো লজ্জা। এই, মারি কেন? এই, ওই মারি কেন? মা ছাড়ো। কেন মারলি? ওই দিচ্ছি, মারি কেন? তুমি আমি কোথায় তোকে গেলে? বাঁচাতে পারবো না। এই, সরে যা এখান থেকে। তোমার পরিকল্পনাটা কপাল আমি কিছুই বুঝতে পারলাম না। মানে চৌকি খুন্তিকে পাঠিয়ে দিলে ট্রেনে, আমরা দুজনে এখানে বসলাম আর ছেলে বৌমা বসলো ওখানে। কপাল গোটা পরিবারটা একসঙ্গে বসলে ভালো হতো না? তোমার বাবু সত্যি বয়স হয়ে গিয়েছে। কে বললো কপাল? আমি বলছি কপাল। আমাদের যখন সদ্য বিয়ে হয়েছিল, তখন তুমি তখন কি বলেছিলে? কি বলতে না, চলো না একটু আলাদা যাই, একটু আলাদা বসি, একটু আলাদা খাই। সে তো কপাল এখনো বলতে চায়। আচ্ছা, ছেলেটা সদ্য বিয়ে হয়েছে, বউকে নিয়ে একটু আলাদা বসবে না? লেট দেম এনজয়। মরণ। এ কি আপনি কাঁদছেন কেন? ডোন্ট টক টু মি। আপনি আমার লাইফ বরবাদ করে দিয়েছেন। আমি আপনার লাইফ বরবাদ করেছি? আপনার বিয়ে ভেঙে গেছিল। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করে আপনার লাইফ বাঁচিয়েছি। বাঁচিয়েছেন মাই ফুড। আপনি আমার সমস্ত প্ল্যান চপট করেছেন। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। বিজয় জুলিকে ভালোবাসে আর আমি ভালোবাসি শানকে, কিন্তু বাবাকে সেটা বলতে পারিনি। কথা ছিল বিজয় বিয়ে করতে আসবে না। আমার যখন বিয়ে ভেঙে যাবে, লগ্ন বয়ে যাবে, ঠিক সেই সময় শান এসে বাবাকে বিয়ের প্রস্তাব দেবে। এই শাবাশ, এ ব্যাপক প্ল্যান ছিল তো আপনাদের। তারপর তারপর আপনি হলেন নাটের গুরু, নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। এই যে শুনুন, আমি আপনার বউ হয়ে থাকতে পারবো না। হ্যাঁ, এই যে শুনুন, আমি আপনার স্বামী হয়ে থাকতে পারবো না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি মন প্রাণ প্রেম ভালোবাসা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি। আপনি যেমন ঈশানকে ভালোবাসেন, আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি। তাহলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বাবাকে বলেননি কেন? এই আপনি যেমন বলেননি তেমনি আমিও বলতে পারিনি। বাবার সামনে আমার ভয় হাঁটুকাবে। আমিও আমার বাবার হার্ট অ্যাটাকের ভয় কিছু বলতে পারিনি।
তাহলে আমাকে দোষারোপ করছেন কেন? আপনিও তো কালপিট। একই টেনশনে আমার সব শুকিয়ে গেছে। এরপর যদি প্রিয়াঙ্কা বিয়ের খবরটা জেনে যায়। একে দাদা হ্যাঁ দাদা দাদা এক মিনিট নমস্কার। নমস্কার তুই সেই দাদা যে অপূর্বর পেছনে চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তাই তো? কেন রে? কি দোষ করেছে ওরা? আমি কি দোষ করেছে? প্রেম করে বিয়ে করেছে তাই তো? অনেক দোষ ভালো হয়ে গেছে, হ্যাঁ? এই নে, আর করবি? করবি, আর করবি? তাহলে কি করিস তুই? আমি শুধু বুকিং করি। No. না এই না বলছি কিন্তু দেখি তুই কি করছিস? এত তাড়াতাড়ি শুরু হলো? অপূর্ব! আরে অপূর্ব, তুমি এখানে কি করছো? চলো। আরে আমি আমার বউকেই খুঁজছিলাম, তোমাদের দিকে দৌড়ে এলাম। আরে বুঝতেই পারি না উপরে ছিলাম। আরে বাবা, আমি তো তোমায় খুঁজতে খুঁজতে নিচে চলে এলাম। আরে বাবা, তোমরা হানিমুনে এসো, কোথায় একসাথে থাকবে, এনজয় করবে, কি হচ্ছে? দেখেছো দেখেছো, বলেছিলাম না? চলো চলো রুমে চলো, তোমায় ম্যাসাজ করে দিই। এই তুমি ওকে মেসেজ দেবে মানে? মানে ও তো আমার বর, ভাসিয়ে দেবো। এটার জন্যই তো আমাকে বিয়ে করেছে, তাই না দাদা বলো? একদম কারেক্ট কারেক্ট। যাও 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 যাও। চলো। অপূর্ব, হ্যাঁ? এখন আর কাউকে ভয় পাবে না, যাও হাত ধরে যাও। চল যাও। আমি তাহলে কার হাত ধরবো? এটার হাত ধরো, যাও। বলছি আমি কিন্তু ওরকম নই। থ্যাংক ইউ। যাক বাবা, হ্যাপি ফ্যামিলি। চলো। কি যে কার বউ, কি যে কার বর, কিছুই বুঝতে পারছি না। কোশ্চেনে কোশ্চেনে ভেতরটা মানে কিজি কিজি করছে। নারীকে তোর আমি শ্বশুর বানাবো, নারীকে তোর আমি শ্বশুর বানাবো, নারীকে তোর আমি শ্বশুর বানাবো।